প্রাচীনকাল থেকেই মানুষের আকাশ মহাকাশ ছিল কল্পনার কেন্দ্রবিন্দুতে। আকাশ, মহাকাশ, চাঁদ, তারা, গ্রহ, উপগ্রহ সবকিছুকেই কাছ থেকে দেখার ইচ্ছা ও আকাশে ওড়ার স্বপ্ন ছিল। সেই প্রবল ইচ্ছা ও স্বপ্ন মানুষকে যে বাস্তবে রূপ দিয়েছে তার নাম রকেট বা মহাকাশযান। রকেট বা মহাকাশযানের আবিষ্কার কেবল বৈজ্ঞানিক অর্জন নয়, এটি মানুষের সীমাহীন কৌতূহল, আবেগ, অনুভূতি এবং সম্ভাবনার প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রকেটের ইতিহাস, রকেট কিভাবে তৈরি করা হয়, কিভাবে উৎক্ষেপণ করা হয়, কেন এত জটিল প্রযুক্তি ব্যবহার করা হয়, আর ভবিষ্যতে মহাকাশ ভ্রমণে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। রকেট কিভাবে চলে? রকেট হলো এমন একটি যান যা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কাজ করে। নিউটনের তৃতীয় সূত্র হলো প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর অর্থ হলো যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটির উপর ঠিক একই মানের কিন্তু বিপরীত দিক থেকে একটি বল প্রয়োগ করে। যদি সহজ করে বুঝিয়ে বলি, ধরুন একটি বেলুন ফোলানো হলো, তারপর বেলুনের মুখটা ছেড়ে দেওয়া হলো, তখন বেলুনটা সামনে বা পেছনে ছুটে যাবে। যখন আমরা বেলুন ছেড়ে দেই ভেতরের বাতাস দ্রুত বাইরে বেরিয়ে আসে। এটাই হলো ক্রিয়া। বাতাস একদিকে ধাক্কা দেয় আর সেই ধাক্কার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হিসেবে বেলুন উল্টো দিকে চলে যায়। এটাই হলো প্রতিক্রিয়া। ঠিক একই নিয়মে রকেটও কাজ করে। ইঞ্জিন রকেট মূলত জ্বালানি পোড়ানোর মাধ্যমে কাজ করে। ইঞ্জিনের দুটি আলাদা আলাদা ট্যাঙ্ক থাকে। একটিতে জ্বালানি বা ফুয়েল থাকে আর অন্যটিতে থাকে অক্সিডাইজার। সাধারণ ইঞ্জিনের মতো এখানে বাইরের বাতাস থেকে অক্সিজেন নেওয়া যায় না, কারণ মহাকাশে বাতাস নেই। তাই রকেটকে নিজের সঙ্গে অক্সিডাইজার বহন করতে হয়। যখন রকেট চালু হয় তখন শক্তিশালী টার্বো পাম্প এই ফুয়েল ও অক্সিডাইজারকে বিশাল চাপ দিয়ে দহন চেম্বারে পাঠায়। চেম্বারের ভেতর ফুয়েল আর অক্সিডাইজার মিশে প্রচণ্ড গতিতে জ্বলে ওঠে। হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় ও উচ্চচাপের গরম গ্যাস তৈরি করে। এই গ্যাস সোজা রকেটের নিচের অংশে থাকা নোজেল দিয়ে বাইরে বেরিয়ে আসে। নোজেলের আকৃতি ফানেলের মতো হওয়ায় গরম গ্যাস সংকুচিত হয়ে আরও দ্রুত গতিতে বের হয় এবং শক্তি বহুগুণ বেড়ে যায়। এর ফলে যে বল তৈরি হয় তাকে বলা হয় থ্রাস্ট। এই থ্রাস্ট রকেটকে মাটির বিপরীতে ঠেলে আকাশের দিকে তুলে দেয়। তাই বলা যায় রকেট ইঞ্জিনের মূল কাজ হলো ফুয়েল আর অক্সিডাইজার জ্বালিয়ে প্রচণ্ড গরম গ্যাস তৈরি করা। সেই গ্যাস নোজলের মাধ্যমে বের হয়ে বিশাল থ্রাস্ট তৈরি করা। আর এই থ্রাস্টই রকেটকে মহাকাশের দিকে ঠেলে নিয়ে যায়। তাই রকেট মহাশূন্যেও চলতে পারে। রকেট তৈরির প্রক্রিয়া বলার আগে আপনাদেরকে রকেটের বিভিন্ন অংশের সাথে পরিচয় করিয়ে দিই। তাহলে রকেট তৈরির প্রক্রিয়া বুঝতে সহজ হবে। এটাকে বলা হয় প্রথম ধাপ, তারপর থাকে দ্বিতীয় ধাপ, তারপর থাকে তৃতীয় ধাপ বা সবার উপর অংশে থাকে পেলোড, পেলোডের উপরে থাকে ফেয়ারিং। রকেটের এই প্রতিটি অংশ বা ধাপ বানানোর কাজ শুরু হয় পরিকল্পনা নকশা দিয়ে। এখানে বৈজ্ঞানিকভাবে হিসাব করা হয় রকেটের ওজন, আকার, কত জ্বালানি লাগবে এবং মধ্যাকর্ষণ অতিক্রম করতে কত থ্রাস্ট প্রয়োজন হবে। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে আগেই পরীক্ষা করা হয় নকশা সঠিকভাবে কাজ করবে কিনা। এরপর তৈরি করা হয় রকেটের কাঠামো, যা সাধারণত অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম বা কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে বানানো হয়। এগুলো খুব হালকা হলেও প্রচণ্ড চাপ সহ্য করতে পারে। রকেটের আকৃতি লম্বা সুচালো রাখা হয় যাতে বাতাসের প্রতিরোধ কম হয় এবং সহজে উপরে উঠতে পারে। রকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইঞ্জিন বা প্রোপালশন সিস্টেম। আধুনিক রকেট সাধারণত কয়েকটি স্টেজ বা ধাপে তৈরি করা হয়। প্রথম স্টেজ রকেটকে পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়তে সাহায্য করে। দ্বিতীয় স্টেজ কক্ষপথে তুলে এবং প্রয়োজন হলে তৃতীয় স্টেজ মহাকাশে আরও দূরে নিয়ে যায়। প্রতিটি ধাপ শেষ হলে আলাদাও হয়ে যায় যাতে প্রয়োজনীয় অংশ ফেলে দিয়ে রকেট হালকা হয়। রকেটকে শুধু উপরে ওঠানো যথেষ্ট নয়, সঠিক পথে নিয়ে যাওয়াটাই খুব জরুরি। এজন্য ব্যবহৃত হয় গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেম, যার মধ্যে থাকে কম্পিউটার, সেন্সর, জাইরোস্কোপ এবং থ্রাস্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। এগুলো একসঙ্গে কাজ করে রকেটকে নির্দিষ্ট কক্ষপথে পাঠায়। আর রকেট বানানোর মূল উদ্দেশ্য হলো পেলোড বহন করা।
পেলোড হতে পারে স্যাটেলাইট, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মহাকাশ স্টেশনের সরঞ্জাম অথবা মহাকাশ যাত্রী। সব অংশ আলাদা আলাদা বানিয়ে একত্রিত করার পর শুরু হয় কঠোর পরীক্ষা। এতে করা হয় ভাইব্রেশন টেস্ট, তাপমাত্রা টেস্ট, ভ্যাকুয়াম টেস্ট এবং ইঞ্জিনের স্ট্যাটিক ফায়ার টেস্ট। এসব পরীক্ষায় সফল হওয়ার পর রকেট চলার জন্য উপযুক্ত হয়। রকেট সফলভাবে বানানোর পর আসে সফলভাবে উৎক্ষেপণের বিষয়। রকেট উৎক্ষেপণ একটি অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম প্রক্রিয়া। এটি শুরু হয় দীর্ঘ প্রস্তুতি দিয়ে। উৎক্ষেপণের কয়েকদিন আগে থেকেই রকেটের প্রতিটি অংশ পরীক্ষা করা হয়। ইঞ্জিন, কম্পিউটার, সেন্সর, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সব কিছু নিখুঁতভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা হয়। এরপর রকেটের বিশাল জ্বালানি ট্যাঙ্কে ভরা হয় অক্সিজেন, তরল হাইড্রোজেন বা কেরোসিন। এগুলো খুব ঠান্ডা অবস্থায় রাখা হয়, কারণ গরমে সহজেই বাষ্পীভূত হয়ে যেতে পারে। সব সিস্টেম ঠিক আছে নিশ্চিত হওয়ার পর শুরু হয় বিখ্যাত কাউন্টডাউন, যেখানে নির্দিষ্ট সময় ধরে ধাপে ধাপে প্রতিটি সিস্টেম চালু করা হয়। কাউন্টডাউন শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে রকেটের ইঞ্জিন চালু করা হয়। তখন জ্বালানি ও অক্সিডাইজার মিশে ভয়ঙ্কর তাপমাত্রার গ্যাস তৈরি করে, যা নজল দিয়ে বেরিয়ে প্রচণ্ড শক্তিশালী ধাক্কা বা থ্রাস্ট তৈরি করে। এই থ্রাস্ট যখন রকেটের ওজনের চেয়ে বেশি হয়ে যায়, তখন রকেট আস্তে আস্তে মাটি থেকে উপরে উঠতে শুরু করে। এই মুহূর্তকে বলা হয় লিফট অফ। প্রথম কয়েক সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন রকেটকে স্থির রাখতে এবং ভারসাম্য রক্ষা করতে হয়। রকেট উঠতে থাকলে এক সময় আসে ম্যাক্স কিউ, অর্থাৎ এমন একটি মুহূর্ত যখন রকেটের ওপর বায়ুমণ্ডলের চাপ সবচেয়ে বেশি পড়ে। এ সময় ইঞ্জিন সাবধানে নিয়ন্ত্রণ করা হয় যাতে রকেট সেই চাপ সহ্য করতে পারে। এরপর শুরু হয় স্টেজ সেপারেশন। বড় রকেট সাধারণত কয়েক ধাপে তৈরি করা হয়। প্রথম স্টেজের জ্বালানি শেষ হলে সেটি আলাদা হয়ে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্টেজ চালু হয়। এতে রকেট অনেক হালকা হয়ে যায় এবং আরও দ্রুত গতিতে উপরে উঠতে পারে। যদি তৃতীয় স্টেজ থাকে তবে একইভাবে দ্বিতীয় স্টেজ শেষ হলে তৃতীয় ধাপ কাজ শুরু করে। সবশেষ রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাশূন্যে প্রবেশ করে। এখানে দ্বিতীয় বা তৃতীয় স্টেজ ব্যবহার করে রকেটকে নির্দিষ্ট গতি ও কোণে পরিচালনা করা হয় যাতে এটি সঠিক কক্ষপথে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে বলা হয় অরবিট ইনসারশন। কক্ষপথে পৌঁছালে রকেট তার আসল উদ্দেশ্য পূরণ করে, পেলোড মুক্ত করা। পেলোড হতে পারে স্যাটেলাইট, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মহাকাশ স্টেশনের সরঞ্জাম কিংবা মহাকাশ যাত্রী বহনকারী ক্যাপসুল। এগুলো নির্দিষ্ট কক্ষপথে আলাদা করে দেওয়া হয়। এরপর রকেটের বাকি অংশ মহাকাশে ফেলে দেওয়া হয়। এইভাবে একটি পূর্ণাঙ্গ রকেট উৎক্ষেপণ সম্পন্ন হয়, যা মানুষের মহাকাশ অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আধুনিক রকেট উৎক্ষেপণ প্রযুক্তি। আজকের রকেট প্রযুক্তি আগেকার থেকে অনেক উন্নত ও সাশ্রয়ী হয়ে গেছে। আগের প্রতিটি রকেট উৎক্ষেপণের পর ফেলে দিতে হতো, কিন্তু এখন পূর্ণ ব্যবহারযোগ্য রকেট তৈরি হয়েছে, যেমন স্পেস এক্স, ফ্যালকন 9, ফ্যালকন হেভি বা ব্লু অরিজিন। নিউ শেপার্ড উৎক্ষেপণের পর পৃথিবীতে ফিরে আসে, আবার ব্যবহার করা যায়। এতে উৎক্ষেপণের খরচ প্রায় 10 গুণ কমে গেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভার্টিক্যাল ল্যান্ডিং প্রযুক্তিতে। স্পেস এক্স প্রথমবার রকেটকে সোজাভাবে অবতরণ করাতে সক্ষম হয়। থ্রাস্ট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে রকেটকে হেলিকপ্টারের মতো পৃথিবীতে নামানো হয়। এছাড়াও আধুনিক রকেট আছে উন্নত গাইডেন্স অফ অটো পাইলট ও কন্ট্রোল সিস্টেম। জ্বালানি প্রযুক্তিতে এসেছে নতুনত্ব। প্রচলিত হাইড্রোজেন বা কেরোসিনের পাশাপাশি এখন ব্যবহৃত হচ্ছে মিথেন। স্পেস এক্স এবং স্টারশিপ মিথেন ব্যবহার করছে কারণ এটি অতি সস্তা এবং কার্যকর। ভবিষ্যৎ মঙ্গল গ্রহে উৎপাদন করা সম্ভব। ভবিষ্যতে আরও পরিবেশ বান্ধব গ্রিন প্রোপোল্যান্ট আসবে। বড় মিশনের জন্য তৈরি করা হচ্ছে মেগা রকেট, যেমন নাসা এর SLS, স্পেস এক্স এর স্টারশিপ প্লাস সুপার হেভি বুস্টার। এগুলো একসাথে শত শত টন মালামাল মহাকাশে নিয়ে যেতে পারবে, যা চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য অপরিহার্য। এখন রকেট শুধু গবেষণা বা স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয় নয়, এগুলো বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের জন্য ব্যবহৃত হচ্ছে। স্পেস এক্স এর ক্রিউ ড্রাগন
ড্রাগন কিংবা ব্লু অরিজিনের নিউ শেপার্ড সাধারণ মানুষকে মহাকাশ ভ্রমণের সুযোগ দিচ্ছে। ভবিষ্যতে স্পেস ট্যুরিজম আরও সহজলভ্য হবে। উৎক্ষেপণ ব্যবস্থা এখন অনেকটাই স্বয়ংক্রিয় অটোমেটেড লঞ্চের সিস্টেম হয়ে গেছে। আগে শত শত মানুষ বিশাল কন্ট্রোল টিমের দরকার হতো, কিন্তু এখন কম্পিউটার নিয়ন্ত্রণ করে সবকিছু সামলে নেয়। এতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সর্বশেষ এসেছে রাইড শেয়ারিং উৎক্ষেপণ প্রযুক্তি। এতে করে রকেটে একসাথে অনেকগুলো ছোট ছোট স্যাটেলাইট পাঠানো হয়। যেমন স্পেস এক্স এর ট্রান্সপোর্টার মিশন শত শত স্যাটেলাইট একসাথে মহাকাশে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে মহাকাশ অভিযানের ভবিষ্যৎ আরও উজ্জ্বল এবং উত্তেজনাপূর্ণ। আপনি কি কখনো ভেবেছেন আগামী দশকে সাধারণ মানুষও মহাকাশ ভ্রমণ করতে পারবে? স্পেস ট্যুরিজম কি সত্যিই সম্ভব হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করে তাহলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।